তাহলে অনগদের পরিমাণটা আমার বের করতে হবে এই নগদান বই থেকে। নগদে পণ্য ক্রয় এটা নগদ লেনদেন, নগদে পণ্য বিক্রয় এটাও কি নগদের লেনদেন, এটা অনগদ নয়। ওকে, দেখো 5 তারিখে জাহিদ ট্রেডার্সের নিকট 7,000 টাকার পণ্য বিক্রয় করে নগদ প্রাপ্তি 5,000 টাকা। তাহলে আমরা নগদ প্রাপ্তি 5,000 টাকা, কিন্তু লেনদেনটা সংগঠিত 7,000 টাকার, বাকি যে 2,000 টাকা এটা হচ্ছে কি অনগদ। তাহলে এটা আমরা জাবেদা কীভাবে প্রস্তুত করতে পারি? দেনাদার হিসাব ডেবিট, দেনাদার বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, এবার আবার দেখো 9 তারিখে পরাগ ট্রেডার্সের নিকট হতে 9,000 টাকার পণ্য ক্রয় করে চেকে 6,000 টাকা প্রদান করা হলো। তার মানে এখানে 9,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, কিন্তু আমরা চেকের মাধ্যমে কয় টাকা দিছি? 6,000 টাকা দিছি। বাকি যে 3,000 টাকা আছে, এই 3,000 টাকা হয়েছে কি অনগদ লেনদেন। তাহলে এটা যদি আমার জাবেদা প্রস্তুত করতে হয়, তাহলে আমার বাকিতে ক্রয়ের জাবেদাটা প্রস্তুত করতে হবে। তাহলে কি হবে? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।